আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওটা মূলত আমার কবুতরের ঘর পরিষ্কার করার ভিডিও। আপনাদের সাথে ভিডিও করার মুহূর্তগুলো শেয়ার করি। আজকে গোড়াল ঘর টোটালি পরিষ্কার করব। কবুতরগুলো এখানে সারাদিন খেতে দিলেও মনে হয় পোষাবে না, সারাদিন খেতেই চায়। এই যে এখান থেকে সবগুলো খাঁচা বের করছি। এখানে ছিল ফিঞ্চ পাখির, এটাও বের করছি। এগুলো সব পরিষ্কার করব। এখানে ঘুঘু পাখি ছিল, এখানে কোয়েলের ছিল, সব বের করছি। শুধু এখন পরিষ্কার করার পালা। আর এই যে কবুতরগুলো যে আমার পিছনে পিছনে ঘুরতেছে খাওয়ার জন্য। আর এই বাচ্চাগুলোরও পরিগুলো পরিষ্কার করে দিয়ে আবার আগে রেখে দেবো এখানে। আর পাখিগুলোর দেখি কি করা যায়। এই যে সব খাঁচা এখানে বের করছি। এই যে এখানে দেখেন, প্রথমে যে ঘুঘুরগুলো দেখাই। এই যে এইটা হচ্ছে ঘুঘুর বাচ্চাটি, এই যে এইটি হচ্ছে ঘুঘুর বাচ্চাটি, এই যে। আর এখানে ঘুঘু দেখতে পারছেন চারটা। এই যে এখানে ফিঞ্চ পাখিগুলো, ফিঞ্চ পাখির সব কিছুই পরিষ্কার করতেছি আজকে সব পরিষ্কার করতে হবে। এই যে পাখিগুলো, এই যে ভিতরে কোনো আপডেট নাই, ডিম এখনো ফুটায় না। এই যে কোয়েল পাখিগুলো প্রচুর পরিমাণ ঘর নোংরা করে, যা অতিরিক্ত বিরক্ত লাগে আমার। ও আর এখানে যে খাবার কিনে নিয়ে এসেছি, এই যে এখানে খাবার 500 টাকার খাবার, একেবারে টানা 2 সপ্তাহ চলবে আশা করি। কবিতরগুলোর দ্বারা এগুলো পরিষ্কার করাচ্ছি আর কি। যেগুলো অবশিষ্ট বাঁচবে ওগুলো পরিষ্কার করব পানি দিয়ে ধুয়ে, তারপরে রোদে নাড়ি দিয়ে আবার খাঁচায় সেট আপ করে দিব। আর আমার এই যে দেখেন কিভাবে শুয়ে আছে। আজকে একটু গরম কম, তাই আমি ছাদের সব কাজ করতেছি। এই যে এখানে দেখছিলেন যে নেজ তৈরি করছিল, আমি নেজগুলো ফেলে দিয়েছি। আমি ওখানে করব যে কাপড় দিব আর কিছু তুলা দিব। আশা করি 3-4 দিনের মধ্যেই বাচ্চা দিবে। বাচ্চা দিলে বাচ্চার ভিডিও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আর এই যেখানে একাই, আর এই যে এখানে কিছু মাছ আছে আমার, দেখি মাছগুলো আসে নাকি। এখানে একটু তাড়া দিলেই মাছগুলো আসে, এখন আসতেছে না, একটু পানি কমে গেছে। আর এখানে কিছু মাছ আছে। এই যে কবিতা দেখো খাওয়ার জন্য চলে আসছে এখানে। এই যে এই যে এখান থেকে খাওয়া শুরু করে দিয়েছে। ভিতরে রাখি দিই, এখানে রাখি দিই।
এই হচ্ছে আমার বর্তমান অবস্থা। পরিষ্কার করা শেষ, গা থেকে টুপটুপ করে পানি পড়তেছে। আপনাদেরকে দেখাই এখন পরিষ্কারটা কেমন হইলো। দেখেন এখন কত সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে, গোড়াল ঘর নিট অ্যান্ড ক্লিন। এই যে উপরগুলো দেখো ময়লা ছিল কেমন, এখন পরিষ্কার। আর এখানে কাকজি তার বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে। এই হচ্ছে মায়ের ভালোবাসা, দেখেন কেমন করে খাওয়ায়। আর এই যে পাখিগুলো চিল্লাচ্ছে, এই যে পাখির ঘরটা তেমন একটা পরিষ্কার করি নেই, 3-4 বার পরিষ্কার করছিলাম। এই যে দেখেন নোংরা, এটা পরবর্তীতে করবো। আর এই যে এইখানে দেখেন ডিম ধরে বসে আছে। আর এই যে এইখানে ডিম ধরে বসে আছে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বাচ্চা ফুটবে। এই যে এখানে খাওয়া শেষ মায়ের, এই যে মা যাচ্ছে আবার খাবার আনতে। এখন সবগুলো এখানে সেট করি, আপনাদের সাথে দেখাই। সবগুলো সেট করি। প্রিন্স পাখির খাঁচাটা নিয়ে এসে সেট দিলাম, যে জায়গায় এখানে রাখলাম। পাখিগুলো থেকে আপডেট পাচ্ছি না, কোনো ডিম দিচ্ছে না, সেজন্য একটু হতাশ। এখন বাকি খাঁচাগুলো নিয়ে আসি। এরপর নেই ঘুঘুরটা, এই যে ঘুঘুরটা নিয়ে যাই। এই যে ঘুঘুগুলো সেট আপ এখানেই, ঘুঘুগুলো এখানেই থাকবে। একটু লাগাই দিয়ে সাথে লাগাই দিলে ভালো হবে। ওকে, যে এখানে ঘুঘুরটা সেট আপ করলাম। এখন পাশে শুধু কোয়েলেরটা। কোয়েলের জন্য তো কোনো কার্টুন ব্যবহার করতেছি না বর্তমানে। এই যে কোয়েল কোয়েলটা এখানেই রাখি, একেবারে এই পাশে। একটু পিছাই দিলে ভালো হবে। এই যে হচ্ছে দেখেন পাশাপাশি রেখেছি, আর কোনো কিছু নাই। এখন শুধু তাদেরকে খাবার দিতে হবে, খাবার দিলেই সব কিছু ওকে। এখন খাবারের বাটিগুলো নিয়ে এসে খাবার দেই। এইখানে একটা খাবারের বাটি, আর একটা ওয়েট, ফোনটা এখানে সেট আপ করে। এই হচ্ছে আজকের ভিডিও। কবুতরের ঘর, খরগোশের ঘর এসব পরিষ্কার রাখা কেন জরুরি, যাতে রোগবালাই না হয়। বিশেষ করে কবুতরের বেশি ঘর নোংরা থাকলে প্রচুর পরিমাণ বসন্ত হয় বাচ্চাদের, এতে করে তাদের স্বাস্থ্য ভালো হয় না, মারা যাওয়ার আশঙ্কা বেশি থাকে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারো কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।